শুধু ফরজ নামাজগুলো আর রোজা, ফরজ রোজা আর হালাল হারাম মেনে চলবো, আমি এর বেশি জীবন আর কোনো ইবাদত করবো না। আল্লাহ নবী তাকে কিচ্ছু বলে নাই, বলছে তুমি জান্নাতে যাবা। কি জান্নাত লাগবে না? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফরজ রোজা রাখেন, আর জাকাত আর হজ তো তৌফিকের বিষয়। কিসের বিষয়? জাকাত। এবারে আসেন, তাহলে গুনাহ করলে 5 ওয়াক্ত নামাজ আর রোজা রাখলে কি যাবো? না 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 না, সে কিন্তু বলছে ওয়াহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া হারামতুল, সে বলছে আমি হারামকে হারাম মেনে চলবো। মানে সে বলতে চাচ্ছে হয়তো যে আমি গীবত করবো না, মারামারি করবো না, গালিগালাজ করবো না, জেনা করবো না, ব্যভিচার করবো না, কোনো খারাপ কাজ করবো না, তবে আমি ভালো কাজের মধ্যে কোনো ভালো কাজ করবো না। বুঝেন না কথা? মানে সে বলছে আমি খারাপ কাজ করবো না, এখন অনেক ইবাদত করতে হবে জান্নাতে যাওয়ার জন্য। সে বলছে যে আল্লাহ নবী আমি অনেক বেশি ইবাদত করবো না, আমি শুধু ফরজ নামাজের ফরজ রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। বোন, তোমাদের জন্য এই সুযোগটা নিতে পারো। তোমরা, তোমাদের রুজি রোজগারের দায়িত্ব নাই, ইনকাম হারাম তোমার জন্য হবে না, তুমি তো ইনকামের দায়িত্বই পাও না। সো তুমি বাসায় থাকো, তোমার রুজি হারাম না, সো তুমি বেঁচে গেছো, তোমার রক্ত হালাল, মাশাআল্লাহ। আর তুমি অপারগ, তোমার যদি স্বামী যদি হারাম বাবু ইনকাম করে, তোমার বাবা যদি হারাম বাবু ইনকাম করে, তুমি শুধু প্রয়োজনটুকু মেটাবা ওখান থেকে, তোমার গুনাহ হবে না, তোমার রক্ত হালাল, তোমার জন্য সুযোগ আর সুযোগ জান্নাতে যাওয়ার।